ভাবুন ভাবুন, কিন্তু যখনই তুমি বলবে দায়িত্ব নেবো, আমার জমি আমি ফিরিয়ে নেবো, অমনি তোমাকে এসে কি বলবে, ভয় দেখাবে। কি, তুই যদি জমি চাষ করতে যাস তাহলে ও জমিতে পানি পেয়ে যাবে। এরা তারা হতভাগা আকবর মুগলে আজম হওয়ার পরও মুজাদ্দেদ আলপে সানিকে মিটাতে পারেনি। এরা তারা খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। হালাকু খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। এরা তারা খালিদ বিন ওলীদ তরোয়াল এসছে, দেখছে আমার উপরে, তরোয়ালের ভয় করেনি, পাগড়ি তুলছে, তারপরও খালিদ বিন ওলীদকে মিটানো যায়নি। এরা মিটাবার কোন একটা পয়েন্ট তো খুঁজতে হবে। ওই পয়েন্ট খুঁজতে খুঁজতে তারা রিসার্চ করে বার করেছে রাসূলুল্লাহর এই হাদিসকে, কি যেদিন আমার উম্মতের মধ্যে লোভ আর ভয় ঢুকবে, সেদিন আমার উম্মতকে দুনিয়া এইভাবে শেষ করবে যেভাবে ক্ষুধার্ত পশুগুলো একটা খাবার থালে সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকে আমাদের উপর দেখুন সবাই ঝাঁপিয়ে পড়েছে, এ নুচে নুচে ছিঁড়িয়ে ছুড়িয়ে খাচ্ছে, যে যা পাচ্ছে করছে, করছে না করেননি। এ থেকে যদি উদ্ধার হতে চান, পয়েন্ট লোভ করলে হবে না, আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয়। আমাদেরকে ভয় খাওয়াবার জন্য কত রকম প্ল্যান হচ্ছে, দেখছেন না? একজন একজনকে খুন করছে, আর একজন ফটো তুলছে, তুলেই ফটো ছাড়ছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। একজন মুরব্বী বাপকে দাড়ি ধরেছে, বিভিন্ন স্লোগান দিয়ে তাকে পিটিয়ে 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 মেরে ফেলছে, আর একজন ভিডিও তুলছে। একজনকে বেঁধে মারতে 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 জন যুবক ছেলে মেরে ফেললো, তাকে ফটো তুলছে। এগুলো কেন? এই ফটো ছাড়ো, এই ফটো ছাড়ো, যাতে উম্মতে মুহাম্মদ এই ফটো দেখার পরে ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়া মানে রাসূলুল্লাহর হাদিস মাথায় ঢুকছে। আরেক দল প্ল্যান করছে কি, আমাদেরকে লুবি বানাতে হবে। লুবি বানানো ধরিয়ে দেওয়া, যে এই কাজগুলো করলে নামাজ কবুল হবে না, এটা আমাদের কাজ। এই যে বাচ্চা দুটো বসে আছে, এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের বয়স কত? নামাজ ফরজ হয়েছে কি হয়নি? কিন্তু এর আব্বা বা এর দাদু, এর নানা এখন থেকে যদি এদের হাত ধরে মসজিদে নিয়ে যায়, 1 বছর নিয়ে যাবে, 2 বছর নিয়ে যাবে, 3 বছর নিয়ে যাবে, 4 বছর নিয়ে যাবে, কত বয়স হবে? 6-7 বছর বয়স হবে। 4 বছর নিয়ে গেল, আর নিয়ে যাবার প্রয়োজন আছে? টাইম যখনই হবে ওর মনের মধ্যে টান আসবে। মাত্র 2-4 দিন একজনের সঙ্গে মিশলে যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, 4 বছর খোদার ঘরে গেছে, প্রেম হবে না? আমরা তো নিয়ে যাই না, আমরা তো নিয়ে যাইনি। যদি আমার বাপগুলো, এই যে যুবক ছেলেগুলো আজকে যারা নামাজ পড়ছে না, এই বয়স থেকে যদি দেখার হাত ধরে ওদের বাপেরা নিয়ে যেত, তাহলে প্রেম তৈরি হতো খোদার ঘরের সাথে, ও ঠিক টাইমে 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 চলে যেত। এজন্যে উচিত বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাওয়া। এবারে বলবেন হয়তো অনেকে যে মসজিদে গিয়ে ওরা হুড়ুহুড়ি করে, চিৎকার চেঁচামেচি করে, খেলা করে, ওরা করবে না তো আপনি আমি করবো? হ্যাঁ, বয়স্ক লোক মসজিদে বসে গল্প করছে, তার বেলায় সমস্যা নাই। বয়স্ক লোক মসজিদে জায়গা ঝেড়ে খাচ্ছে, তার বেলায় ফতোয়া নাই। আর বাচ্চা ছেলে মসজিদে ঢুকে একটু হুড়ুহুড়ি হয়েছে, এত পেরেশান। হ্যাঁ, এরা যদি মসজিদে ঢুকে হুড়ুহুড়ি করে, আল্লাহ কি গুনাহ দেবে বলেছে? আমার আপনাদেরও টেনশন কেন? এটা তখন ফেরেশতার থেকেও পবিত্র, এদের তো গুনাহ নাই। এরা মসজিদে হুড়ুহুড়ি করলে আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সমস্যা হচ্ছে কেন? এটা ঢুকানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। আরে বয়স হোক না, ছেলে মানুষ মসজিদে লিজে কি করবি? এটা আজ থেকে কালচার নয়, এটা তো প্ল্যান। আমি বললাম না, ওই মুনাফিক বলে একটা জিনিস আছে। মুনাফিক আমাদেরকে আস্তে 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 অরিজিনাল ইসলাম থেকে সরিয়ে সরিয়ে ডুপ্লিকেট ইসলাম ধরিয়ে দিয়েছে। লে খা, যত খুশি চেটে যা, কোনো অসুবিধা নেই, আর মজা পাচ্ছি, সে টেস্ট নেই। কেন? ডুপ্লিকেট তো। এখন প্লাস্টিক চাল বেরিয়েছে, প্লাস্টিকের বাঁধাকপি বেরিয়েছে, প্লাস্টিকের ফুলকপি বেরিয়েছে, প্লাস্টিকের ডিম বেরিয়েছে, ভাই খেলে টেস্ট পাওয়া যাবে তো? এরকম দ্বারা ইসলামকেও প্লাস্টিক করে দিয়েছে। সেই ইসলাম আর অরিজিনাল ইসলাম দুটো কি এক? আপনাকে অরিজিনাল ইসলাম ধরতে হবে। অরিজিনাল ইসলাম ধরবেন কি করে? ব্রাহ্ম মানুষ, ওই জন্য সব থেকে উত্তম হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার 5 খলিফাদেরকে ফলো করেন। কথা বুঝে আসছে? ফলো করেন, দেখবেন রাস্তা পাবেন। আর এরপরও যদি আপনি মনে হয় যে আমি একেবারে পড়াশোনা কিছুই জানি না, আপনি 41 দিন আল্লাহর কাছে সেজদা করে বলুন যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাকে দেখান। 1 দিন 2 দিন 3 দিন আপনি বলে যান, ইনশাআল্লাহ এর মধ্যেই আল্লাহ আপনাকে খবের মধ্যে আপনাকে সত্য রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুই অমুকের কাছে চলে যা,
ওর কাছে চালানো হবে। অর্থাৎ শরীরের মধ্যে যে রূহকে মায়ের পেটে দেওয়া হয়েছিল, জমিনের উপরে টাইম যখন আসবে এই শরীর থেকে রূহটা বেরিয়ে যাবে। যখনই বেরিয়ে যাবে এই আর কাজ করবে না, এটাকে রাখা যাবে না, কেননা রাখার পরে এটা ফেটে যাবে, রস বেরোবে, দুর্গন্ধ হবে। তাই এটাকে মাটি দিয়ে দিতে হয়, দান করে দিতে হয়। এ যুবকেরা, তরুণেরা, কবর প্রতিদিন ঘোষণা দেয়, এ দুনিয়ার উপরে মানুষেরা, আমি কবর হলাম একা থাকার জায়গা, আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আমি কবর হলাম বড় অন্ধকার জায়গা। আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। কিন্তু এই কবরের জমিনে এত দরদি, এত আপনজন কেউ যাবে না, কেউ থাকবে না। ওই কবরের জমিনে কিন্তু আনো হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে প্রতিদিন কবর বলছে যে আমি একা থাকার জায়গা, আমি অন্ধকার জায়গা, আমি পোকামাকড়ের জায়গা, আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো। এখানে ঘুষ চলে না, এখানে তুমি কার বেটা চলে না, তুমি কত বড় পাওয়ারফুল এখানে চলে না। হ্যাঁ, তোমার পিছনে কত লোক আছে। কি ভাবা? ওই যে পাপ করার আগে ভাবা, অন্যায় করার আগে ভাবা, এই কাজে আল্লাহ খুশি না বেজার, ওই কাজে আল্লাহ রাজি না বেজার, এগুলো ভাবা। ভেবে যেটাতে আল্লাহ বেজার তা থেকে দূরে থাকা, যেটাতে আল্লাহ রাজি সেটা তাকিয়ে যাওয়া। এক কথায়, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও, এটাই আল্লাহর হুকুম। কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করানো হবে, তিনি তাশরীফ নিয়ে আসবেন। ইমাম বুখারী বলছেন একটাই প্রশ্ন হবে, আমরা সবাই তিনটে প্রশ্ন হবে, তিনটেটাও হাদিস, একটাটাও হাদিস। কথা বুঝে আসছে? এবারে কি তিনটে আর কি একটা খুলে না বললে আপনারা আবার ঘেবড়ে যাবেন। অর্থাৎ প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? যাদের রব আল্লাহ তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? সত্যি কথা, মুখ দিয়ে বলছেন না দিল থেকে? খারাপ নেবেন না, খারাপ নেবেন না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তাদের রব আল্লাহ। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করি না? করি না? কোথায় আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে দেখছেন, আমাদের হুঁশই নাই। এটা একটা প্ল্যান। আল্লাহ নবী ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিল, একটা দিন আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। এই হাদিসটা মন দিয়ে শোনেন, আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইয়েরা কি সেদিন কম হবে সংখ্যায়? আল্লাহ নবী বললেন, না, যেদিকেই তাকাবে তাদের কি দেখা যাবে। আমাদেরকে সবাই বলে এরা 10%, 15%, 20%, 30%, যা XYZ বলে, কিন্তু যেদিকেই তাকায় আমাদের ঘরেই দেখা। ভুল বলছি বাবা? আর সবাই মিলে আমাদেরকেই তেল মাখায়। ভুল কথা বলছি কি গো? রাসূলুল্লাহর কথা অনুযায়ী মিলছে না মেলে না? আর যেদিকেই তাকাবে মার খাচ্ছে কারা বলুন? আল্লাহ নবী বলছে, যেমন একটা প্লেটে খাবার আছে, ক্ষুধার্ত পশুগুলো ঝাঁপিয়ে পড়ে, একটা দিন আসবে আমার উম্মতের উপরে সর্বদিকে ঝাঁপিয়ে পড়বে। পড়েছে না পড়েন? সমাধান কি? এ থেকে সমাধান আছে না নাই? রোগ থাকলে তো ট্রিটমেন্ট আছে, এর সমাধান কি? আল্লাহ নবী বললেন, যখন এ কথা যে সংখ্যা কম হবে না তারপরেও মার খাবে, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী দুটো কথা বলেছে, খেয়াল করে দেখুন তো আমাদের মধ্যে এই দুটো আছে না? আল্লাহ নবী বললেন, তারা লুভি হবে। কি হবে? জোরে বলুন, এবার বলুন আমাদের মধ্যে আছে না? দ্বিতীয় নম্বর হলো, তারা মৃত্যুকে ভয় করবে। আমাদের মধ্যে ঢুকেছে না ঢোকে না? জোরে বলেন। যদিও মৃত্যুর ভয় হয়তো একটু হালকা, পুরোপুরি এখনো ঢুকতে পারেনি, তারপর ঢুকেছে, কিন্তু লোভটা তো 100% হয়ে গেছে। কি আমার ভুল বলা হচ্ছে? একটু সরাসরি দেন। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন তারা ভয় করবে দুনিয়াকে, মৃত্যুকে। তাহলে এ থেকে বাঁচতে গেলে ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে।
এই হাদিসটা কতটা এর আগে আপনারা জানতেন আমি জানি না, আশা করছি সবাই তো জানতেন, কিন্তু আমাদের থেকে বেশি ভালো তারাই হাদিসটাকে রিসার্চ করে বার করেছে যারা আমাদেরকে মিটাতে চাইছে। কেন তারা দেখছে কোন পয়েন্টে কোন রাস্তায় এদেরকে মিটানো যায়। কেন এরা তারা 313 জন ছিল, মিটানো যায়নি। এরা তারা এক মঈনুদ্দিন আজমিরি ছিল, তাও মিটানো যায়নি। এরা তারা হতভাগা আকবর মুগলে আজম হওয়ার পরও মুজাদ্দিদ আল-সানিকে মিটাতে পারেনি। এরা তারা খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। হালাকু খান মিটে গেছে, এদেরকে মিটানো যায়নি। এরা তারা খালিদ বিন ওলীদ তরোয়াল এসছে, দেখছে আমার উপরে, তরোয়ালের ভয় করেনি, পাগড়ি তুলছে, তারপরও খালিদ বিন ওলীদকে মিটানো যায়নি। এরা তারা, এদেরকে মিটাবার কোন একটা পয়েন্ট তো খুঁজতে হবে। ওই পয়েন্ট খুঁজতে খুঁজতে তারা রিসার্চ করে বার করেছে রাসূলুল্লাহর এই হাদিসকে, কি যেদিন আমার উম্মতের মধ্যে লোভ আর ভয় ঢুকবে সেদিন আমার উম্মতকে দুনিয়া এইভাবে শেষ করবে যেভাবে ক্ষুধার্ত পশুগুলো একটা খাবার খালে সবাই ঝাঁপিয়ে পড়ে। আজকে আমাদের উপরে দেখুন সবাই ঝাঁপিয়ে পড়েছে, এ নুচে নুচে ছিঁড়িয়ে ছুড়িয়ে খাচ্ছে, যে যা পাচ্ছে করছে, করছে না করেন। এ থেকে যদি উদ্ধার হতে চান, পয়েন্ট লোভ করলে হবে না, আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয়। আমাদেরকে ভয় খাওয়াবার জন্য কত রকম প্ল্যান হচ্ছে দেখছেন না। একজন একজনকে খুন করছে, আর একজন ফটো তুলছে, তুলেই ফটো ছাড়ছে সোশ্যাল মিডিয়ায়, কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। একজন মুরব্বী বাপকে দাড়ি ধরেছে, বিভিন্ন স্লোগান দিয়ে তাকে পিটিয়ে 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 মেরে ফেলছে, আর একজন ভিডিও তুলছে। একজনকে বেঁধে মারতে 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 জন যুবক ছেলে মেরে ফেললো, তাকে ফটো তুলছে। এগুলো কেন? এই ফটো ছাড়ো, এই ফটো ছাড়ো, যাতে উম্মতে মুহাম্মদ এই ফটো দেখার পরে ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়া মানে রাসূলুল্লাহর হাদিস মাথায় ঢুকছে। আরেক দল প্ল্যান করছে কি, আমাদেরকে লুবি বানাতে হবে। লুবি বানানো হচ্ছে না, কি গো বলবেন তো, বানানো হচ্ছে না, হয় না? হ্যাঁ, বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকিয়ে দাও, বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে না, হয়নি? হ্যাঁ, আবার বাড়ি বাড়ি, আমি তো বললেই খারাপ হয়ে যাব, বাড়ি বাড়ি তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব 3000 দিয়ে লোভে ফেলে দিয়েছে না, তাইনে? প্ল্যান, ইমাম পর্যন্ত যদি লোভে পড়ে যায় তাহলে সে সমাজ আর কি করে মাথা তুলে বাঁচবে? আন বলতে গেলে দুশ্মন হয়ে যাব, কিন্তু হাকিকতটা তো বুঝতে হবে। আমাকে ভেতর থেকে কুড়ে 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 করে দুর্বল করা হচ্ছে। আমি 1000 টাকা পেয়ে গেলাম, আমার ছেলে শিক্ষাটা পেলাম না। আমি 500 টাকা পেয়ে গেলাম, আমার কারবার ব্যবসাটা পেলাম না। আমি এই এতগুলো লোক বসে আছে, আপনাদের জানা মতে বলুন তো দেখি, আপনার পরিবার দূর দূর পর্যন্ত কেউ একজন জজ আছে কি? এটা পাই না। লোভে পড়ে গেছি, ভিক্ষা দিয়েছে, খেয়েছি, হই হই করছি, ছেলেকে জজ বানাতে হবে, হুঁশ নাই, হুঁশই নাই। তুমি মাদ্রাসা বানালে তো 4 তলা 5 তলা করে, কালকে যদি একটা আইন তৈরি হয় এটা ব্যান্ড, কি করবে বলো? আমার কথার উত্তর দাও, কি করবে? এসে সিল করে দিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে তালা ঝুলিতে চলে যাবে। তাহলে কলম দরকার ছিল না? ছিল না? আছে না? আমরা লোভে আছি তো, লোভে। 1 প্লেট মরা মুরগির বিরিয়ানির জন্য আমরা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত যে বসে থাকতে পারি, কিন্তু এখানে বসলে আমার ভাইয়ের অসুবিধে হচ্ছে। না বাবা, আমি খারাপ ছেলে, বাদ দে বাবা, আমার না দরকার নেই, টাইমও হয়ে এসছে। কি বলছিস? বলবো? হ্যাঁ, কথা কেউ ভাবে না। তোদের কথা যদি ভাবতো তাহলে বাপ, আমরা ভাবতাম আমাদের বাচ্চা কি করে উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, আইপিএস অফিসার হবে। আমার দাদা 5000 দাও, সব মেরে দখল করে দেবো, এটা ভেবেছে। একবারও ভাবে না যে আমার ছেলে কি করে লিডার হবে, আমার ছেলে কি করে নেতা হবে, আমার ছেলে কি করে জজ হবে, আমার ছেলে কি করে উকিল হবে। এ মাথা মুটার মাথাই নেই। ও দাদা দে দখল করে দেবো, দাদা দে দখল করে দেবো। লাস্টে যখন কাজ সব মিটে গেছে, দাদাই কি করেছে বুঝতে পারছেন না, ঠেকিয়ে দিয়েছে, তুলে নিয়ে চলে গেছে। সাম্রাজ্য সব শেষ। এখন নাকি শুধু যেখানেই হাত দিচ্ছে বোম বন্দুক বেরোচ্ছে, দেখছেন না? আর ও ভ্যানে বসে বসে ভ্যাও ভ্যাও করে কাঁদছে। কি হলো? ও যদি ওটা না ভেবে, যদি ওর বাচ্চাগুলো কেউ জজ বানাতো, উকিল বানাতো, ডাক্তার বানাতো, আইপিএস অফিসার বানাতো, সমাজকে শিক্ষিত করতো, ও মরে যাবার পরও সবাই ওকে স্যালুট করতো, শ্রদ্ধা করতো। ও যেখানেই যেত কোটি কোটি লোক ওকে দেখে দাঁড়াতো, আরে
দেখ লিডার এসছে, দেখ সমাজের গরিব ছেলেকে পড়িয়ে পড়িয়ে ডাক্তার বানিয়েছে, সমাজের গরিব ছেলেকে পড়িয়ে পড়িয়ে জজ বানিয়েছে। জজ ওকে দেখে দাঁড়িয়ে যেত, কেন? আমার অভিভাবক করেছে। বলবেন তো? আমি চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। নলেজ সিটি বানাচ্ছি, নিশ্চয়ই আপনারা জানেন আমার লক্ষ্য এটা, আমার লক্ষ্য এটা। এবারে হ্যাঁ, গাছ আজ লেগেছি, কাল কি ফল দেবে? বড় হতে দেন, হচ্ছে বড়, আল্লাহ করে আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরেও একটা গাছ লাগালে কত রকম বাধা জানেন তো নাকি? কি গো, বাধা হয় না? হয় না? হ্যাঁ, কখন ছাগলে মুখ দেয়, কখন গরুতে মুখ দেয়, কি দেয় না? সে সব কিছুকে ট্যাকেল করে করে আস্তে আস্তে বড় করতে হচ্ছে। তো যাক, অন্যদিকে আর যাচ্ছি না। আমি এতটুকু বললাম, বাচ্চাগুলো কি অপরাধ করেছে? আপনার ঘরের জন্ম লিয়াটাই অপরাধ? এদের ঘরে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন পড়াতে চাইছেন আপনারা? হ্যাঁ, প্যালেস্তাইনবাসী কি করেছিল? দুধ কলা খেয়ে সাপ পুষেছিল। 80 বছর পর সেই সাপ আজকে ছোবল দিয়ে মারছে। দুধ কলা মানুষকে খাওয়ান, সাপকে নয়। আমরা সে কাজ করছি। কারোর পিছনে 28 বছর দুধ কলা খেয়েছি, কাকে 34 বছর দুধ কলা খাওয়াচ্ছি, কাকে 15 বছর ধরে দুধ কলা খাওয়াচ্ছি, আর সারা উঠেই ছোবল মারে। কথা বুঝছেন না? উঠেই ছোবল, যে ওঠে সেই ছোবল মারে। আমার শিক্ষা নেই, আমার ব্যবসা নেই, আমার ছেলের ভবিষ্যৎ নেই। কথা কিছু বুঝছেন না? অতএব বাপ, এই ছেলেগুলোর কি অপরাধ? অতএব এই ছেলেগুলোকে পড়ান। এবার আপনি বলবেন, সবই বললাম, একটা আইপিএস অফিসার বানাতে গেলে 2.5 কোটি টাকা খরচ শুরু থেকে শেষ পর্যন্ত। একটা জজ বানাতে গেলে 2-2.5 কোটি টাকা খরচ শুরু থেকে শেষ পর্যন্ত। একটা ডিএম বানাতে গেলে ওই রকম খরচ আমি পাবো কোথায়? হাই 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 হাই। তোমার সাগর, কখন একে দায়িত্ব, ইনাকে দায়িত্ব দিচ্ছ, কখন ইনাকে দায়িত্ব দিচ্ছ, কখন ওনাকে দায়িত্ব দিচ্ছ। তোমার সাগর থেকে 1 বালতি তোমাদের পেছনে খরচ করে, বাকি পুরো সাগর চুরি করে খাচ্ছে, তোমাদের হুঁশ নাই? 1 বালতি খরচ করে, এলে 1000 লে, 200 লে, এরে 500, ইমাম সাহেব 3000 লে, খেয়ে দিয়ে খুব খুশি। অথচ খরচ হলো হয়তো 2000 কোটি, আর 20,000 কোটি পকেটে। তোমার সম্পদ তো। ইনাকে দায়িত্ব, উনাকে দায়িত্ব, তিনাকে দায়িত্ব, এরকম করছো কেন? সবাই এক হও, এক হয়ে নিজেরা দায়িত্ব নাও নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। ভুল বুঝাচ্ছি নাকি? ভাবুন ভাবুন ভাবুন। কিন্তু যখনই তুমি বলবে দায়িত্ব নেবো, আমার জমি আমি ফিরিয়ে নেবো, অমনি তোমাকে এসে কি বলবে? ভয় দেখাবে। কি? তুই যদি জমি চাষ করতে যাস, তাহলে ও জমিতে পানি পেয়ে যাবে। এটাই তো প্ল্যান। ভয় দেখাও, ভয় দেখাও। তুমি বলতে পারলে না যে আমরা সালাউদ্দিন আইবির বেটা, আমরা 10-12 হাজার নিয়ে 4 লক্ষ সেলিবির বিরুদ্ধে লড়াই করে মসজিদ আকসাকে উদ্ধার আমরা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই কাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছিস? এই পৃথিবী আমাদেরকে মারতে 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 হেঁপিয়ে গেছে। আমরা হাসতে হাসতে মরছি, কিন্তু হাঁপাইনি কোনোদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস দেওয়া দিচ্ছে, চিঙ্গিস খান আমাদের পূর্বপুরুষদের এই মাথার কল্লাগুলোকে কেটেছে শরীর থেকে। ইটের জায়গায় আমাদের মাথা সেজিয়েছে, মাথা সেজিয়ে সেজিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। চিঙ্গিস খান নাম শুনেছেন? করেছে। আমাদেরকে মিটাবার প্ল্যান করেছিল, কিন্তু আমাদের মধ্যে ভয়ও ছিল না, লোভও ছিল না। এই এত কল্লাতে প্রাসাদ করার পরেও একটা 22 বছর যুবকের কাছে চিঙ্গিস খান ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে চলে গেল। চিঙ্গিস খানের নাম নিশানা মিটে গেছে। আমাদের মিটেছে? আমরা 200 কোটি এখনো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিঙ্গিস খানের ছেলে পুলে বউ বাচ্চা পরিবারের কি খবর ভাই, কেউ জানে? কিন্তু তুমি যদি ঘাবড়ে যাও আর তুমি যদি লুবি হয়ে যাও, রাসূলুল্লাহর হাদিস তুমি মিটে যাবে। তোমার হাদিসের উপরে বিশ্বাস, আর না চোখে যেটা দেখছো তার উপরে বিশ্বাস। তুমি আগে ঠিক করো, ঈমান ঠিক করো। তোমাকে অমনি কি বলবে যে ভাই অনেক হয়েছে, আমার জমি আমায় ফিরিয়ে দে ভাই, আমার জমি আমরা চাষ করব, তাতে 3 বিঘে থাকুক, 30 বিঘে থাকুক, আর 40 বিঘে থাকুক, আমার টামাই দে বা চাষ করব। বাকি অন্য কেউ যদি আমায় দেয় তারটাও আমি লোবো চাষ করতে, কিন্তু আমারটা আমি আর কাউকে দেবো না। অমনি কি বই দেখাবে? ও জমিতে পানি চলে যাবে। তখন তো তোমারও বলা দরকার ছিল, আমরা তো জমির ধারেও এসিনি, তারপরও ওরা পানি পায় কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? 10 বছর ধরে পানি পাচ্ছে কি করে? হ্যাঁ, এসব আমাদেরকে ঘাবড়ানো হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, বিশ্বাসঘাতক করা হচ্ছে। এরা ঠিক কেমন জানেন? রসুনের মতো। রসুনের মাথা গুলো সব আলাদা, আর পাঁচাটা দেখবেন, পিছনটা দেখবেন, সব এক জায়গায়। এদের সব মুখ একটা একটা আলাদা। এরা একটা একটা নামে চলে বাজারে। এদের সবার পিছনে এক জায়গায়, আমাদেরকে মিটানো, গরিবকে শেষ করা, ইসলামকে মিটাও, অসহায়কে শেষ করা। এদের লক্ষ্য একটাই। যদি বিচার হয় বুঝুন, না বুঝার হয় 80 হতে আর 3 বছর বাকি আছে। কত?
জোরে বলুন। ওই 80তে প্যালেস্তাইন 80 বছর পর ঝাড় খাচ্ছে, আমার আপনার 80 ও তার 3 বছর বাকি আছে। 77 বছর ধরে গোলামি করছি, কখনো ইনাকে বাপ বলেছি, কখনো ওনাকে বাপ বলেছি, কখনো ওনাকে বাপ বলেছি, নিজে একবার ভাবিনি যে আমার ছেলের কি হবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে বলুন আমিন। এ যুবকেরা, মৃত্যু তো সবার হবে, যাবার আগে পরিবর্তন হয়ে কবরে যান। না হয় আল্লাহ এই সম্পদ আপনাদেরকে দিয়েছে, আপনার ছেলে হতে পারে, কিন্তু আপনার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো মালিক আল্লাহ। এই যুবকেরা একটু খুলে বলতে পারি, এগুলো কি আল্লাহ আপনাকে দিয়েছে ডিউটি, মানুষ কর, আমার বান্দা তোকে দিলাম মানুষ কর, এর ভবিষ্যতের জন্য তোকে গার্জিয়ান করলাম, একে মানুষ কর, এর ভালো মন্দ ভাব, একে দেখ, এর জন্য সবকিছু কর। তুমি যদি মনে করো আমি বাপ জান্নাতের দরজা হয়ে গেছি, সিঁড়ি হয়ে গেছি, যা খুশি করব, না না না, তোমার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো আল্লাহর। কেন আল্লাহ বানিয়েছে এগুলোকে, এগুলো আল্লাহ তৈরি, এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে শয়তানের মুখের গোড়ায় ছেড়ে দিলে হবে না, এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসকের কোলে তুলে দিলে হবে না, এদেরকে জেনে বুঝে এদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়ে চলে গেলে হবে না। তোমার ডিউটি হলো এদের ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে, এদের ভবিষ্যৎ ভালোর জন্য তোমাকে গার্জিয়ান বানানো হয়েছে, তোমাকে চেষ্টা করতে হবে। এবারে ফাইসাল্লাটা হলো আল্লাহর, তুমি চেষ্টা করেছো ফাইসাল্লা কিন্তু তোমার নয়, ফাইসাল্লা হলো আল্লাহর। যেমন আমি চেষ্টা করে যাচ্ছি, কি রেজাল্ট হবে, কি ফাইসাল্লা হবে, সেটা হলো আল্লাহ ভালো জানে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষকে বুঝাচ্ছি, আসো আসো এক হয়ে যাও, গরিবের কথা ভাবো, এতিমের কথা ভাবো, বিধবার কথা ভাবো, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। কি রেজাল্ট হবে আল্লাহ জানে, কিন্তু চেষ্টা করাটা হলো আমার কাজ। কেননা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে ধরবে এবং কবরের জমিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, কবর কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যে জাহান্নামের গর্ততে 99টা করে সাপ থাকবে, 2টো করে মুখ থাকবে। আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদুর কথা শোনাচ্ছি না, যিনি বলছেন তিনি হলেন দোনোজাহানের সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মুখের কথাকে বিশ্বাস করা হলো ঈমান, যে বিশ্বাস করে না সে হলো বেঈমান, কাফের। শুনছেন তো নাকি? আবার কাফের তো আপনাদের এলাকায় অনেকে কাফের ফতোয়া দিচ্ছে, কাফের। আপনাদের এলাকায় শুনেছেন একজন কেউ ফতোয়া দেয়, আবার এক বদমাইশ মহিলা আছে ফতোয়া দিচ্ছে, কথা মাথায় ঢুকছে না। কাফের কাকে বলা হয়? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কথাকে অস্বীকার করবে, কথা বুঝে আসছে? অস্বীকার করবে, অবিশ্বাস করবে, কিন্তু এর লফজি ওয়ার্ড মানে হচ্ছে অবিশ্বাস করা, অস্বীকার করা। তাহলে আজকে কবরে আযাব হবে, 99টা করে সাপ থাকবে, যদি তুমি দুনিয়ার জমিনে কামিয়াবি না হয়ে যেতে পারো। এটা হলো রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। আমার আব্বা বলেছে তা নয়, আমার রাসূল বলেছে। আবার কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায় তোমাকে আমাকে পরিবর্তন হতে হবে। দুনিয়ার নেশায় পড়ে গিয়ে, শয়তানদের দরদাস হয়ে গিয়ে, লোভ লালসায় পড়ে গিয়ে তোমার আখিরাত অন্ধকার হয়ে যাচ্ছে। কবরের জমিনের পরে হবে ময়দানে মাশর। ওই ময়দানে মাশরে মাথার এক দেখতে লেখা কবরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এই সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না, অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই সূর্যের তাপের থেকে 12 গুণ তাপ ময়দানে মাশরে বেরিয়ে দেওয়া হবে। সেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ পাক নামিয়ে দেবে। ওই দিনেতে তোমার আমার দশাটা কি হবে? এ যুবক পরিবর্তন হয়ে যাও, এ ভাইরা পরিবর্তন হয়ে যাও। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, আরে কালকে সূর্য উঠবে তুমি উঠবে কোনো গ্যারান্টি নাই, কালকে সূর্য উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি নয়। তাই পরিবর্তন হয়ে যাও, কেননা পুলসুরাটটা চুলের থেকে সরু হিরের থেকে দা, এই রাস্তার উপর দিয়ে পার হয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার এই মেমোরিতে যদি ভাবো, এ মেমোরি থাকবে না, কেননা এটা 8 GB বুঝাবার জন্য বলছি। এটা আল্লাহ
আল্লাহ পাকের কুদরত। ওই পুলসুরাত পার হতে গেলে ঈমান লাগে। ঈমান হলো নবীর প্রেম ভালোবাসা আদবের নাম। আল্লাহ ওই পুলসুরাত গায়ের যুদ্ধে পার হওয়া যাবে না, অন্য কোন রকম ভাবে পার হওয়া যায় না। চোখের পালক ফেলতে দেরি হবে, তার আগে পার হয়ে যাবে যাদের ঈমান মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কি? নবীর প্রেম ভালোবাসা আদব। আপনি নবীকে ভালোবাসেন বলেন, কার সঙ্গে দল করছেন খেয়াল আছে আপনার? আপনি নবীকে ভালোবাসেন বলেন, কোন সোহবতে উঠা বসা করেন আপনার খেয়াল আছে? আপনার ওই উঠা বসাতে নবী খুশি না বেজার দেখবেন না? এই হাওয়াই গরম হয়ে গেছে না, এই এত কাছে হ্যালোজেন দিয়ে হুজুরকে, যেমন ডিম তোলার জন্য আলো দেয়, হুজুরকে আলো দিয়ে ডিম তুলছে, হুজুরের সাইজ করে দিচ্ছে। একটু দূর থেকে দিতে হয়, ওই গাছে দিয়ে দিলে হ্যাঁ আলো হবে, অথচ তাপটা লাগবে না। তো যাক, আমার কোথায় গেল ভাই? মিনাজ কোথায় গেল? কি করছো? এই তো অবশ্য পুরো ঘেমে যাচ্ছি তো। হ্যাঁ আল্লাহ, এই ঘামে যদি এই হয়, ময়দানে মাসের মানুষ নিজের ঘামেতে হাবুডুবু খাবে। শুনছেন আমার আব্বা জানেরা? আমার কথাই কষ্ট পেচ্ছেন যুবকরা? বোঝেন আমার ভাইরা, বোঝেন। হ্যাঁ, আপনি কি খাচ্ছেন আপনাকে হিসাব করতে হবে না? আপনি কোন রাস্তায় চলছেন আপনাকে হিসাব করতে হবে না? হ্যাঁ, আজ আমাদের খেয়ালই না। আজ একদল লোক উঠে পড়ে লেগেছে আমার মসজিদকে ভেঙে দিবার জন্য, মসজিদগুলোকে মিটিয়ে দিবার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে না লাগে? হ্যাঁ, একদল লোক আজানের বিরোধী করছে না করে না, আবার একদল লোক আজানের নামে নাটকও করছে। আমার বাংলাতেই হয়েছে, আপনারা দেখেছেন? আমার বাংলাতে হয়েছে, আজানের নামে নাটক হচ্ছে। কথা বুঝে আসছে? আবার একদল লোক আপনাদের এই আশপাশেই কোনো জায়গায় আল্লাহর নামকে এরা মেম্বার করে তাদের যে স্টেজের পায়ের গুড়ায় রেখেছে। দেখেন না আপনারা? দেখেছেন কি? একটু দেখেন দুনিয়ায় কি ঘটছেন, হাঁ করে থাকলে হবে না। আবার একদল লোক আমার রাসূলুল্লাহ সানে গুস্তাগিমূলক কথাবার্তা বলে, এক চরিত্রহীন নারী বলেছিল না বলেন? হ্যাঁ, আবার ওই নারীর জন বিরোধী আন্দোলন করলে আরেক বদমাইশের বুকে ব্যথা হচ্ছে, সে বলছে এখানে না পালা। সব শয়তান এক ক্যাটাগরি। কথা বুঝছেন না? বোঝেন না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? বা শয়তান বলছি বলে আমার গায়ে লাগছে না কেন? কার দরদি সেজে বসে আছেন কে জানে? আমি তো মনে করি আপনাদের কাছে সবার আগে মোহাম্মদ রসুল, তাই ওয়াজ করছি। বাপ খারাপ লাগছে না? এরপরেও যদি কারো মনে হয় এটা বলা কি দরকার, একটু হালকা করে তো বললো হতো, তাহলে তুই বড় শয়তান, তোর ভেতরে ঈমানই নেই। কথা বুঝে আসছে? হালকা কথা বলা সম্ভব নয়। তুমি আমার বাপকে গাল দাও, কিচ্ছু না বলে হেসে চলে যাবো, তাও মেনে নেবো, চল ফেতনা করে লাভ নেই। আমার মাকে গাল দাও, তাও মেনে নেবো। আল্লাহ, রসুল, দিন, ইসলাম, কোরআনের ব্যাপারে কোনো হালকা টালকা নয়। যত রকম পাওয়ার আছে সব দেবো। যদি দাদা হুজুরের ঘরে না আসতাম আরো কাঁচা কাঁচা দিয়ে যেতাম। শুধু একটা বংশ মর্যাদা আছে বলে একটু হালকা করে দিচ্ছি, কেন একটা বংশের ব্যাপার থাকে তো। লোক ভাববে বংশের ছেলে, কিন্তু বংশ দেখছেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুর মদিনায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ মদিনার নবাবিতে বসে আছে। শোনেন, হায় হায় নামাজি, রোজাদার, দাঁড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান। হ্যাঁ, ঈমান না থাকলে কি হবে? একটা মুসলমান জান্নাতে যাবে না। খুব ভালো করে শোনেন, একটা মুসলমান জান্নাতে যাবে না মুমিন যতক্ষণ না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে, ওই মুসলমানকে মুমিন হতে হয়। যেমন বাইরের দেশে যেতে গেলে, এক জায়গা থেকে অন্য দেশে যেতে গেলে কি লাগে ভাই? জোরে বলুন। পাসপোর্ট শুধু নয়, পাসপোর্টের উপরে ভিসা লাগে। তা আমি তুমি দুনিয়ায় যখন এসেছি, আমাকে তোমাকে আল্লাহ বান্দা, তুমি আমি কি? আল্লাহর বান্দা। বান্দা মানে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট পেয়ে গেছি আমরা। এই যে আল্লাহর বান্দা, এটা হলো পাসপোর্ট। বুঝাবার জন্য বলছি, দুনিয়া হলো ভিসা অফিস। কলকাতায় যান না ভিসা লাগাতে? দুনিয়া হলো ভিসা অফিস। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কথাই হবে গো আমার। আল্লাহ আল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওহ আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد وسيلة الفضيلة تتبع بسمك محمد اللي جوات বাপ আমার আজান দিয়ে দিয়েছে, সময় বড় কম, তাহলে আমি যে কথাটা বলছিলাম এটা একটু মন দিয়ে শুনে যান। প্রত্যেকটা মানুষ জন্ম হয় যখন সে মুসলিম হয়ে জন্ম হয়। মুসলিম আরব শব্দ, আরবি, যার বাংলা মানে হলো যে নিজেকে প্রভুর উপরে সুখে রাখে, প্রভু ছাড়া চলে না, সে হলো জন্ম। আরবি থেকে মুসলিম বলা হয়, অর্থাৎ আমরা আল্লাহর বান্দা। এই যে বান্দা, এটা হলো পাসপোর্ট, দুনিয়া হলো ভিসা অফিস। আল্লাহ পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে, যাও ভিসা লাগিয়ে আসো, আমার জান্নাতের দেশে ঢুকতে গেলে ভিসা চেক হবে। শুনছেন? এই ভিসাটা কি? এই ভিসাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। ওখানে খোলা হবে, দেখা হবে, পাসপোর্ট তো আছে। ওই যে বলছিলাম না, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, এর পাসপোর্ট আছে, সাইড কর। তারপরে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। তা আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে আবার যারা বললো দিন ইসলাম, তাদেরকে আবার বেছে লিয়া হলো। আর ইসলামের অনুসারীদের ঘরে জিজ্ঞেস করা হচ্ছে, ইনি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনাকে তুই দুনিয়ায় কিভাবে মানতিস বল? সব মুসলমান রাসূলুল্লাহর নেতৃত্ব মানে? জোরে বলে। অনেক লাখো মুসলমান আছে জালিম, অত্যাচারী, চোর, বদমাইশ, গুন্ডাদের নেতৃত্ব মানছে, আছে না? না। আখেরি জামানায় নবী বললেন সমাজের নেতা, মন্ত্রী, এমএলএ সব হবে চোর, ডাকাত, খুনি, বাটপার, চরিত্রহীন গুলো সব হবে। আজকে সমাজে সেরকম তৈরি হচ্ছে না, হয়নি? কথা বলেন, আরে বলবেন তো হ্যাঁ কি না? না হ্যাঁ বললো আপনাদের ভয় লাগছে। এরকম জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো, যেখানে হক কথা বলা যায় না, রাসূলের পাকের কথা অক্ষরে অক্ষরে মিলছে। আর তাদেরকে আমার কওমের ছেলেরা দলদাস হয়ে সাপোর্ট করে বেড়ায়, আছে না? না। এই সমাজে প্রচুর দেখা গেছে, প্রচুর দেখা গেছে। কেউ মেহনত করে 10-20 বছর ধরে জমি জায়গা বিক্রি করে পড়াশোনা করেছে, উপযুক্ত সে চাকরি পাবার, কেউ খবরের কাছে টাকা নিয়ে অন্যজনকে দিয়েছে। সমাজে ঘটেছে না ঘটে না? এই সব জালিমদের ঘরে সাপোর্ট করে তুমি রাসূলুল্লাহর উম্মত বলে কবরে পার পেয়ে যাবে? ইসলাম অত সহজ নয়। ধান্দাবাজি অন্য জায়গায় হয়, ইসলামে চলবে না। আরে আব্বাস সিদ্দিকী পীরের বেটা তো কি হয়েছে? আব্বাস সিদ্দিকী কো কবরে বলা হবে বলো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি ফায়সালা ছিল? যে বলতে পারবে উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল ইনি, ইনাকে আমি মডেল হিসাবে মেনেছি। আমার ধর্মনীতি ইনাকে ফলো করে, অর্থনীতি ইনাকে ফলো করে, সমাজনীতি ইনাকে ফলো করে, সংসার নীতি ইনাকে ফলো করে, রাজনীতি ইনাকে ফলো করে, রাষ্ট্রনীতি ইনাকে ফলো করে। আমি দ্বিতীয় কাউকে ফলো করতাম না, আমি যা করেছি মুহাম্মদ রাসূলকে ফলো করে। আল্লাহ বলবে সাদ্দাক্তা, ফারিস্তা জান্নাত থেকে সুরঙ্গ করে তোকে আরামের ঘুম ঘুমোতে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় ধরা পড়ে যাও। আল্লাহ নামাজের বেলায় নিয়েছিলাম, রোজার বেলায় নিয়েছিলাম, হজের বেলায় নিয়েছিলাম, আর ওই সংসার করার বেলায় একটু ঢোল তাবলা না বাজালে হয়? এখন সমাজে হচ্ছে, ওই জন্য বিয়ে করার সময় ঢোল বেজিয়েছিলাম, ওখানে রসুলকে নিইনি। বলেন ধরা পড়বে না পড়বে না? কারণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কেন তোমার দুগলা পানের জন্য মিডিয়া আমার ইসলামকে ছোট বড় কথা বলে নিচ্ছে। আজকে মিডিয়া খোলো, মিডিয়া খোলো, একদল মিডিয়া দেখুন কিছু দুগলা পান মুসলমানদের জন্য ছোট বড় কথা বলে। আরে মুসলমান মানেই তো এরা আতঙ্কবাদী, মুসলমান মানেই তো জঙ্গি, মুসলমান মানে এরা কট্টরপন্থী, এরা কি বোঝে? বলছে না বলেন? এই দুগলা পানের জন্য পুরোপুরি আসো। উদখুলু ফিস সিলমি কাফা, সন্ত্রাস আর ইসলাম এক নয়।
তেল আর পানি যদিও মিশতে পারে, ইসলাম আর সন্ত্রাস কখনো মিশতে পারে না। সন্ত্রাস মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে, তারাই হলো সন্ত্রাস। কিন্তু আজ কি হচ্ছে, আমার কমে দু চারটে নাম মুসলমান, নাম মুসলমান, আর এর জন্য আমাদেরও দোষ আছে। কেমন দোষ আছে? সময় আছে আর 5 মিনিট, 5 মিনিট সময় আছে? না না, নামাজ পড়তে হবে। এই একুতে গেল, ওই কি বলেন নাম কি, মিনহাজ, কুতে গেল? কি বলছো, অসুবিধা হচ্ছে নাকি? ও পালিয়ে গেছে নাকি রে বাবা? শোনেন মন দিয়ে, আপনার আমার গ্রামে এমন অনেক পরিবার আছে, আপনার আমার গ্রামে এমন অনেক পরিবার আছে, বা দেশে রাজ্যে অনেক পরিবার আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায় মধ্যে, অমুসলিমদের গরিবদের মধ্যেও হয় এটা, অমুসলিমরাও এই জুলুমের শিকার হচ্ছে, আমি অস্বীকার করবো না। কিন্তু মুসলিম সমাজকে বিশেষ করে টার্গেট করে কিভাবে শেষ করছে শুনুন, একটা ছোট্ট কথা শুনুন। আমার কাছে বহুত প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে। কিরকম? একটা ছেলে ইনকাম করে, তার খায় কজন? বাপ মা দুর্বল বা অসুস্থ, বিমারি, বুড়ো বুড়ি, তার স্ত্রী, তার একটা বাচ্চা, 5 জন কি 6 জন এক একটা পরিবারে খায়। ইনকাম করে কজন? একজন। কি ইনকাম করে? হয় লেবারি খাটে, নাই ভ্যান চালিয়ে খায়, নাই দিন মজুরি করে, বা কোনো জায়গায় মুঠেগিরি করে। তাকে তুলে নিয়ে যে গ্যাঁজার কেসে জেলে ভরে দিয়েছে। শুনছেন? পুরো পরিবারের 5-6 জন কি হবে? শেষ হলো তো? এই জায়গায় শুধু শেষ নয়, পেটের জ্বালায় অনেক পরিবারের স্ত্রী খারাপ রাস্তায় নেমে যাচ্ছে। ওর পাপ কি সমাজ ভোগ করবে না? এই যে দেখেন না, পানির সময় পানি নেই, শীতের সময় শীত নেই, এটা কি খোদার মান নয়? এই সব কারণে হচ্ছে। লাস্টে কি হলো, ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ছোট বাচ্চা, ও পড়াশোনার করতে পারবে ভাই? এজন্য বলেন না, এই গ্রামের স্কুল আছে ধরে 8টার সময় স্কুল বন্ধ হয়ে থাকে, আর স্কুল যদিও চলে, যে দেখে যান টেবিলের উপরে মাস্টার মাথা হ্যাট করে নাক ডেকে ঘুমোচ্ছে, ঘাড় ঘু হ্যাঁ ঘু করে ঘুমোচ্ছে। জানে তো সব বেশিরভাগই সব গরিবের ছেলে বলে, আর মুসলমান বেশি, তবু অমুসলিম গরিব হওয়ার পরও টাকা খরচ করে একটু ভালো ভালো স্কুলে দেয়। মুসলমান পড়াশোনার দিকে অত গুরুত্ব নেই তো, কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় ওই বাচ্চাটা পড়াশোনা করতে পারলো না, পড়াশোনা যখন করতে পারলো না, ওর বাপ তো জেলের মধ্যে, পেটের জ্বালা, সব যেচ্ছে, কারো বাচ্চা আইসক্রিম খাচ্ছে, কারো বাচ্চা আম খাচ্ছে, এই গরিবের বাচ্চা দেখছে, এ কি করবে? পাশের বাড়ি চাচার কিছু চুরি করছে, এই করছে, এই করতে করতে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু নেশাটা রয়ে গেছে। একদিন বড় হওয়ার পর একটা বড় কিছু চুরি করলো, সঙ্গে সঙ্গে প্রশাসন এলে তাকে অ্যারেস্ট করলো। প্রশাসন যখনই অ্যারেস্ট করে, মনে রাখবেন আজকের দিনে এলাকার দাদাকে না জেনে করতে পারে না। দাদার কাছে খবর চলে গেল, অ্যারেস্ট হচ্ছে, কি কাজে? চুরি করে। খোঁজ নিচ্ছে কে? ওর বাপ জেলে, কেউ নেই, ছেলেটা বেশ মস্তান টাইপের আছে, অমনি ফোন করে বলছে আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দিল। ওকে সাহেব দাদা পাশে নিল, নিয়ে এবার ওকে দিয়ে বোম মারাচ্ছে, খুন করাচ্ছে, দখল করাচ্ছে। লাস্টে একদিন যখন কাজ মিটে যাবে, ওকে আবার ফোন করে বলবে এবার তুললি যা, কাজ মিটে গেছে। আবার ওই মুসলমানটাকে তুললি যাবে, মিডিয়াতে হাইড হচ্ছে মুসলমান, বড় বড় সব অস্ত্র, বড় বড় ট্যাঙ্কার, বড় বড় যুদ্ধের জিনিস। আরে এরা কি দেশটাকে শেষ করে ফেলবে নাকি? এদেরকে মেরে দেশ থেকে পাঠাও, মোল্লা রাখলে হবে না। আর একদল বলছে না, বলে না। তাহলে কিভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? আর যদি এই বাচ্চার বাপটা থাকতো, ওকে যদি নির্দোষভাবে মিথ্যা কেস না দিত, ছেলেটা যদি পড়াশোনা করতো, তাহলে এটা অসভ্য সমাজ তৈরি হতো। এক কথা বলেন, শুধু মসজিদে গিয়ে সেজদা দিবার নাম ইসলাম, আর আল্লাহ আল্লাহ করার নাম ইসলাম, দাঁড়িয়ে রাখার নাম ইসলাম, টুপি পরার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, এই গরিব অসহায়গুলোকে দেখার নাম কি ইসলাম নয়? আমার ওয়াজ যদি খারাপ লাগে কিছু করার নেই, কিন্তু হাকিকাতটা ভাবুন, হাকিকাতটা ভাবুন। আর এই সমাজ হওয়ার পিছনে সব থেকে বড় দোষী আমরা। যদি প্রথম ছোটবেলা থেকে আজকে আমরা ভাবতাম ওই ছেলেটাকে তুলে নিয়ে যাচ্ছ, কি ব্যাপার, কি দোষ করেছে? ও গ্যাজার ব্যবসা করে প্রমাণ হয়েছে, আর না মুসলমান বলে তুললি যাওয়া হচ্ছে না, গরিব বলে তুললি যাওয়া হচ্ছে। যদি প্রশ্ন করা হতো তাহলে কিন্তু কোনো নির্দোষকে তুলতে সাহস পেত না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওর ছেলেটাকে যদি পড়াশোনার দায়িত্ব গ্রামবাসী নিত, তাহলে ওই ছেলেটা আজকে খারাপ দিকে যেত না। কি গো, আজ কি খারাপ লাগছে নাকি? ইসলাম সমাজ পরিবর্তন করার নাম, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। নামাজ আমার থেকে বেশি, আপনাদের থেকে বেশি ইমাম হোসেন পাকের ছিল। রোজা আমার আপনার থেকে বেশি ইমাম হোসেন পাকের ছিল। হজ আমার আপনার তো কাবা দেখলে হয়তো ঘৃণা করে, আব্বাস এসছে, এত বড় পাপীটা কি করতে আমার কাছে এসছে, হয়তো হজ আমাকে দেখে কাবা ঘৃণা করছে, কিন্তু ইমাম পাককে দেখে কাবা ধন্য হয়েছে। আরে কে আজকে আমার কাছে এসেছে? সেই ইমাম পাক জালিম অত্যাচারী শাসক এজিদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? সমাজকে মিটিয়ে দিচ্ছে, লোকের হাতে মদ তুলে দিচ্ছে, গান তুলে দিচ্ছে, মোবাইল
কি বলে তখনকার যে সিস্টেম ফান্সার বাজনা টাজনা এসবগুলো তুলে দিচ্ছে, দিয়ে চোর বদমাই লুটেরা অশিক্ষিত বানাচ্ছে ইজিপ্ট। সেই সিস্টেম আজও ধারাবাহিক হয়ে আসছে না, আসে না? কথা বলুন। আমরা যদি প্রকৃত হোসাইনিদের দিকে হই তাহলে আমাদের উচিত হবে আজকের ইজিপ্ট যারা তাদের বিরুদ্ধে